বেশিরভাগ মানুষের হাসি মন থেকে আসে না, মানুষকে বুঝ দেওয়ার জন্য, দেখানোর জন্য, জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করার জন্য। ভাইয়া কেমন আছেন, এই প্রশ্ন যদি দৈনিক 4000 বার করা হয়, 4000 মানুষকে করা হয়, প্রত্যেকটা মানুষ থেকে উত্তর যেটা আসবে ভালো আছি, এই ভালো আছি কি আসলে ভালো আছি নাকি বলার জন্য ভালো আছি? আমি শুনি নাই ভাই, আর একটু জোরে বলেন। সবাই দিন শেষে কাজকর্ম করে ঘরে যায় একটু শান্তিতে থাকার জন্য, অথচ সেই ঘরেও শান্তি নাই। বউয়ের জ্বালা নাই মনে হয়, বউয়ের জ্বালা, জামাইয়ের জ্বালা, ভাইয়ের জ্বালা, চাচার জ্বালা, জেরার জ্বালা, ব্যবসার জ্বালা, চাকরির জ্বালা, পড়ালেখার জ্বালা, পরীক্ষার জ্বালা, ইনকামের জ্বালা, বন্ধুত্বের জ্বালা, মোবাইলের জ্বালা, মেসেঞ্জারের জ্বালা, হোয়াটসঅ্যাপের জ্বালা, স্ক্রিনশটের জ্বালা, সবাই জ্বালায় জ্বালায় আছে, জ্বললা যায়। সুখের দেখা কেউ পায় না। পয়েন্টটা নোট করবেন, বিরোধিতা করা, দ্বিমত করার স্বাধীনতা আপনার আছে, তবে দ্বিমতটা যেন আদবের সাথে হয়, ভালোবাসার সাথে হয়, শ্রদ্ধার সাথে হয়। দ্বিমতটা যখন ঘৃণা দিয়ে হয়, সেখান থেকে আগুনের সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। দ্বিমত যখন শ্রদ্ধার ভালোবাসা দিয়ে হয়, সেখান থেকে জ্ঞানের সৃষ্টি হয়। বলেন না সুবহানাল্লাহ। এই থিওরি মনে রাখবেন ভাইয়া প্লিজ। আবার বলছি, মনোযোগ। সবাই চায় সুখ, পাই না কেউ দেখা। সবাই চায় একটু শান্তি, নসিবে জুটে না। মানুষ যখন বৃদ্ধ হয়, সম্পদ কামানোর পরে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ছেলে মেয়েদেরকে বুঝাই দেওয়ার পরে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কি চাও? বলে যে এখন আর কিছু চাওয়ার নেই, 2 মুঠো ভাত পরিবার নিয়ে যেন খেতে পারি, নাতিরা যেন আমার পাশে থাকে, বউগুলা যেন আমার পাশে থাকে, ছেলেরা যেন দিন শেষে কাজ শেষ করে রাত্রেবেলা একবার আমাকে একটু দেখতে আসে, আমি বাবার পাশে মার পাশে যেন একটু বসে, একবার যদি জিজ্ঞেস করে মা কেমন আছেন, বাবা কেমন আছেন, খাওয়া দাওয়া হয়েছে কিনা, আমাদের মনটা শান্তি হয়ে যাবে। চাওয়া আমাদের বেশি নাই, কোটি টাকা থাকার পরও এমন অল্প চাওয়া পূরণ হচ্ছে না। এমনও হাজার পরিবার আছে, এমনও হাজার মা আছে, এমনও হাজার বাবা আছে। টাকার অঙ্ক যদি খেয়াল করেন, এখানে কোনো অভাব নাই। গাড়ির হিসাব যদি করেন, সেখানে কোনো অভাব নাই। দালানের হিসাব করেন, সেখানে কোনো অভাব নাই। থাকার জন্য একটা ডুপ্লেক্স বিল্ডিং আছে, আবার ভাড়া দিয়ে রেখেছে 10 তলা 10 তলা 5টা বিল্ডিং, এমনও মালিক আছে। কিন্তু আপনি যদি বলেন টাকার কথা, বলে যে 100-এ 100। আপনি যদি বলেন সম্পদের কথা, 100-এ 100। কতটুক আছে? বলে যে আমি খেতে পারবো, আমার সন্তান খেতে পারবে, তার সন্তান খেতে পারবে, নাতির ঘরের প্রতি পর্যন্ত পায়ের উপর পা তুলে বসে খেয়ে যেতে পারবে, শেষ হবে না। এত সম্পদ আমি জোড়াই দিয়ে গিয়েছি। যদি দাদাকে বলি, দাদা কি পেয়েছো? বলে যে পাওয়ার লিস্টের কোনো অভাব নাই। যদি বলে যে কি পান নাই, তখন প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা নানা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা স্ত্রীর একটাই দাবি, একটাই কথা থাকবে, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শান্তি পাই নাই। আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন সুবহানাল্লাহ। কি महकने दिल के मुझे खिला दिए, आने दो या डुबो दो। आशिक 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 प्रेमिकদের মনোযোগ চাচ্ছি। आने दो या डुबो दो, सब कुछ तुम्हारी जानिब। आने दो या डुबो दो, सब कुछ तुम्हारी जानिब। कश्ती तुम ही पे छोड़ी, लंगर उठा दिए। मैं क्या, मेरी औकात क्या, कौन हूं मैं तो मैं ही नहीं हूं, सब कुछ तो मेरा मौला की है। और जोर से कहो ना सुभान अल्लाह। আসলে আমি এবং আমার বলতে কিছুই নেই। ঠিক।
আসলে আমি এবং আমার বলতে কিছু নাই, বাদ না থাকা সেটাও রবের ইচ্ছা, সুস্থ থাকা রবের ইচ্ছা, অসুস্থ হওয়া রবের ইচ্ছা। আর বান্দা তো সেই যে রবের ইচ্ছাই খুশি থাকতে পারে, বলেন না সুবহানাল্লাহ। বান্দা যারা আপনারা একটু বসলে সুন্দর হবে, তবে জোতা সাবধান, পকেট সাবধান। বসতে পারবেন সমস্যা নেই, জোতা সাবধান, পকেট সাবধান। একবার জিকির করেন, হাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা पढ़िए ला इलाहा ला इलाहा इल्लल्लाह के ला इलाहा ला इलाहा। সবাই ডান হাতটা তুলে একবার বলেন মারহাবা। হয় না ইমানি আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক, আমাদের হাজিরা কবুল করুক, আমাদের গুনাহ ক্ষমা করুক, আমাদের নেককার বান্দা বনার তৌফিক দান করুক, আল্লাহর প্রিয় বান্দা হয়ে সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। যেমন বান্দা আল্লাহ দেখতে পছন্দ করে সেই গুণ অর্জন করে আমাদের বান্দা বনার তৌফিক দান করুন। সবাই সুন্দর করে বসেন। মা বোনদেরকে যাওয়ার ব্যবস্থা করেন, মা বোনদেরকে প্লিজ, এই যে ভাইয়া, মা বোনদেরকে যাওয়ার ব্যবস্থা করেন, মা বোনদেরকে যাওয়ার ব্যবস্থা করেন। বলছিলাম তো, তোমাদেরকে বলছিলাম, এই ধাক্কা ধাক্কি করিও না, ধাক্কা না, আদর 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 দিয়ে করো, মায়া দিয়ে করো। আল্লাহুম্মা সাল্লি আলা, এদিক থেকে এই জায়গাটা ক্লিয়ার করেন, এদিকে ভলেন্টিয়ার দাঁড়ান, দুইজন তিনজন ভলেন্টিয়ার এদিকে আসেন, ভলেন্টিয়ার এদিকে আসেন, 5-7 জন ভলেন্টিয়ার এদিকে এই কোণাটায় থাকেন। যারা ছবি তুলবেন তারা সামনে চলে আসেন। মাইকে ছবি তুলতে হবে, মোবাইলে ছবি তুলতে হবে, কিন্তু সামনে চলে আসেন। হুজুর ডিস্টার্বিং করছে। হুজুর দুইবার মাহফিল শুরু করতে গিয়ে কিন্তু বাধা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এভাবে সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা কি আমাদের সবার দায়িত্ব আছে না নাই? কারণ এটা আল্লাহর খুশির জন্য সাজানো হয়েছে, ঠিক কি না? বান্দা হিসেবে আমাদের সবার আপন আপন জায়গা থেকে দায়িত্ব আছে বলে আমি বিশ্বাস করি। আপনাদের কি বিশ্বাস আছে ইনশাআল্লাহ? সুতরাং আপনারা সবাই মিলে একটু সাহায্য করেন যেন মাহফিলটার কোনো ডিস্টার্ব না হয়, প্লিজ। একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোনো ধাক্কাধাক্কি করেন না। আর যারা এই মাহফিলের উপস্থিত হয়ে ধাক্কার শিকার হয়েছেন, কষ্ট পেয়েছেন মনে, আমি তাদেরকে কমিটির পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। কষ্ট নিয়ে এখান থেকে যাবেন না, কারণ এটা প্রেমের বাগান, এটা মায়ার বাগান, এটা ভালোবাসার বাগান, কথা বলেন ঠিক কি না? এখানে শুধু দোয়া দেওয়া এবং দোয়া নেওয়া চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যা কিছু মনের কষ্ট আছে সব পকেট থেকে যাইরে ভালাই দেন, মনে কোনো কষ্ট রাখা যাবে না।
ওই লাঠি কিনলে নিছো, ওই লাঠি কিনলে নিছো 10 মিনিট। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা মাহফিলে আসার জন্য চেষ্টা করতেছেন, খবরদার, করোনা ভাইরাস আছে, এখানে কেউ আইসেন না, দূর থেকে থাকেন, দূর থেকে শুনেন। এখানে অলরেডি জায়গার তুলনায় আসে কম হয়েছে না বেশি হয়েছে? বেশির আওয়াজ আর একটু বেশি করে দেন, কম হয়েছে না বেশি হয়েছে? সুতরাং এখন নতুন করে আসলে আমার ভাইয়েরা কষ্ট পাবে। আর আমার মা বোনদেরকে অনুরোধ করব, মাহফিলের রাস্তাটা বাদ দিয়ে আপনারা অন্য কোনো রাস্তাকে অ্যাপ্লাই করেন, অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা করেন, এদিকে আসলে আপনাদের কষ্ট হয়ে যাবে। বাস, ঠিক আছে, ঠিক আছে, সরো সরো। এই একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। জগ মে জব আয়ে মুহাম্মদ, ইসলাম जिंदा हो गए, जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। उच्च आवाज एक बार बोलें मरहबा। बस, আর কোন আওয়াজ চাচ্ছি না, একদম নীরবতা। এবার আসেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের আছে হাত তুলেন। এবার হাত নামান। আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা যাদের আছে হাত তুলেন। আছে, মন থেকে আসে একদম। ভাই, যে দুই একজন আমাকে চিনেন তারা জানেন আমি একটু পাগল টাইপের মানুষ। আমি পাগলামিটা একটু বেশি করি, কারণ পৃথিবীর সবচাইতে সুখী মানুষ পাগল। পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। সুখ হওয়ার, সুখী থাকার একটা নিদর্শন হচ্ছে হাসি। আর আমরা এখানে যারা আছি, যে যে দল করেন সমস্যা নাই, যে যে বাড়ি সমস্যা নাই, যার যে এলাকা সমস্যা নাই, যার যে গ্রাম সমস্যা নাই, যার যে জেলার সমস্যা নাই, আমরা যারা এখানে আছি, আমাদের বেশিরভাগ মানুষের হাসিকে যদি পোস্টমর্টেম করা হতো, প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যেত। বেশিরভাগ মানুষের হাসি মন থেকে আসে না, মানুষকে বুঝ দেওয়ার জন্য, দেখানোর জন্য, জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করার জন্য। ভাইয়া কেমন আছেন, এই প্রশ্ন যদি দৈনিক 4000 বার করা হয়, 4000 মানুষকে করা হয়, প্রত্যেকটা মানুষ থেকে উত্তর যেটা আসবে ভালো আছি। এই ভালো আছি কি আসলে ভালো আছি নাকি বলার জন্য ভালো আছি? আমি শুনি নাই ভাই, আর একটু জোরে বলেন। সবাই দিন শেষে কাজকর্ম করে ঘরে যায় একটু শান্তিতে থাকার জন্য, অথচ সেই ঘরেও শান্তি নাই। বউয়ের জ্বালা নাই মনে হয়, বউয়ের জ্বালা, জামাইয়ের জ্বালা, ভাইয়ের জ্বালা, চাচার জ্বালা, জেডার জ্বালা, ব্যবসার জ্বালা, চাকরির জ্বালা, পড়ালেখার জ্বালা, পরীক্ষার জ্বালা, ইনকামের জ্বালা, বন্ধুত্বের জ্বালা, মোবাইলের জ্বালা, মেসেঞ্জারের জ্বালা, হোয়াটসঅ্যাপের জ্বালা, স্ক্রিনশটের জ্বালা, সবাই জ্বালায় জ্বালায় আছে, জ্বললা যায়। সুখের দেখা কেউ পায় না। পয়েন্টটা নোট করবেন। বিরোধিতা করা, দ্বিমত করার স্বাধীনতা আপনার আছে, তবে দ্বিমতটা যেন আদবের সাথে হয়,
ভালোবাসার সাথে হয়, শ্রদ্ধার সাথে হয়। দ্বিমতটা যখন ঘৃণা দিয়ে হয়, সেখান থেকে আগুনের সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। দ্বিমত যখন শ্রদ্ধার ভালোবাসা দিয়ে হয়, সেখান থেকে জ্ঞানের সৃষ্টি হয়। বলেন না সুবহানাল্লাহ। এই থিওরি মনে রাখবেন ভাইয়া, প্লিজ। আবার বলছি, মনোযোগ। সবাই চায় সুখ, পাই না কেউ দেখা। সবাই চায় একটু শান্তি, নসিবে জুটে না। মানুষ যখন বৃদ্ধ হয়, সম্পদ কামানোর পরে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ছেলে মেয়েদেরকে বুঝাই দেওয়ার পরে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কি চাও? বলে যে এখন আর কিছু চাওয়ার নেই, 2 মুঠো ভাত পরিবার নিয়ে যেন খেতে পারি, নাতিরা যেন আমার পাশে থাকে, বউগুলা যেন আমার পাশে থাকে, ছেলেরা যেন দিন শেষে কাজ শেষ করে রাত্রেবেলা একবার আমাকে একটু দেখতে আসে, আমি বাবার পাশে মার পাশে যেন একটু বসে একবার যদি জিজ্ঞেস করে, মা কেমন আছেন, বাবা কেমন আছেন, খাওয়া দাওয়া হয়েছে কিনা, আমাদের মনটা শান্তি হয়ে যাবে। চাওয়া আমাদের বেশি নাই, কোটি টাকা থাকার পরও এমন অল্প চাওয়া পূরণ হচ্ছে না। এমনও হাজার পরিবার আছে, এমনও হাজার মা আছে, এমনও হাজার বাবা আছে। টাকার অঙ্ক যদি খেয়াল করেন, এখানে কোনো অভাব নাই। গাড়ির হিসাব যদি করেন, সেখানে কোনো অভাব নাই। দালানের হিসাব করেন, সেখানে কোনো অভাব নাই। থাকার জন্য একটা ডুপ্লেক্স বিল্ডিং আছে, আবার ভাড়া দিয়ে রেখেছে 10 তলা 10 তলা 5টা বিল্ডিং, এমনও মালিক আছে। কিন্তু আপনি যদি বলেন টাকার কথা, বলে যে 100-এ 100। আপনি যদি বলেন সম্পদের কথা, 100-এ 100। কতটুক আছে? বলে যে আমি খেতে পারবো, আমার সন্তান খেতে পারবে, তার সন্তান খেতে পারবে, নাতির ঘরের প্রতি পর্যন্ত পায়ের উপর পা তুলে বসে খেয়ে যেতে পারবে, শেষ হবে না। এত সম্পদ আমি জোড়াই দিয়ে গিয়েছি। যদি দাদাকে বলি, দাদা কি পেয়েছো? বলে যে পাওয়ার লিস্টের কোনো অভাব নাই। যদি বলে যে কি পান নাই, তখন প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা নানা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা স্ত্রীর একটাই দাবি, একটাই কথা থাকবে, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শান্তি পাই নাই। আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন কি महकने दिल के मुझे खिला दिए, आने दो या डुबो दो। आशिक 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 प्रेमिकদের মনোযোগ চাচ্ছি। आने दो या डुबो दो, सब कुछ तुम्हारी जानिब। आने दो या डुबो दो, सब कुछ तुम्हारी जानिब। कश्ती तुम ही पे छोड़ी, लंगर उठा दिए। मैं क्या, मेरी औकात क्या, कौन हूं मैं तो मैं ही नहीं हूं, सब कुछ तो मेरा मौला की है। और जोर से कहो नहीं सुभान अल्लाह। আসলে আমি এবং আমার বলতে কিছুই নেই। ঠিক। আসলে আমি এবং আমার বলতে কিছু নাই। বাদ না থাকা, সেটাও রবের ইচ্ছা। সুস্থ থাকা রবের ইচ্ছা, অসুস্থ হওয়া রবের ইচ্ছা। আর বান্দা তো সেই যে রবের ইচ্ছায় খুশি থাকতে পারে। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যারা আপনারা একটু বসলে সুন্দর হবে, তবে জুতা সাবধান, পকেট সাবধান। বসতে পারবেন জোরে, জুতা সাবধান, পকেট সাবধান। চাই একবার জিকির করেন, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ।
সবাই ডান হাতটা তুলে একবার বলেন মারহাবা। হয় না ইমানি আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ ইসকের এই মাহফিলকে কবুল করুক, আমাদের হাজিরা কবুল করুক, আমাদের গুনাহ ক্ষমা করুক, আমাদের নেককার বান্দা বানার তৌফিক দান করুক, আল্লাহর প্রিয় বান্দা হয়ে সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। যেমন বান্দা আল্লাহ দেখতে পছন্দ করে সেই গুণ অর্জন করে আমাদের বান্দা বানার তৌফিক দান করুক। সবাই সুন্দর করে বসেন। মা বোনদেরকে যাওয়ার ব্যবস্থা করেন, মা বোনদেরকে প্লিজ, এই যে ভাইয়া মা বোনদেরকে যাওয়ার ব্যবস্থা করেন, মা বোনদেরকে যাওয়ার ব্যবস্থা করেন। বলছিলাম তো তোমাদেরকে, বলছিলাম এই ধাক্কা করিও না, ধাক্কা না, আদর দিয়ে করো, মায়া দিয়ে করো। এদিক থেকে এই জায়গাটা ক্লিয়ার করেন। এদিকে ভলেন্টিয়ার দাঁড়ান, 2-3জন ভলেন্টিয়ার এদিকে আসেন, ভলেন্টিয়ার এদিকে আসেন। 5-7 জন ভলেন্টিয়ার এদিকে এই কোণাটায় থাকেন। যারা ছবি তুলবেন তারা সামনে চলে আসেন। মাইকের ছবি তুলতে হবে, মোবাইলে ছবি তুলতে হবে, কিন্তু সামনে চলে আসেন। হুজুর ডিস্টার্বিং করছে। হুজুর দুইবার মাহফিল শুরু করতে গিয়েও কিন্তু বাধা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এভাবে সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা কি আমাদের সবার দায়িত্ব আছে না নাই? কারণ এটা আল্লাহর খুশির জন্য সাজানো হয়েছে, ঠিক কি না? বান্দা হিসেবে আমাদের সবার আপন আপন জায়গা থেকে দায়িত্ব আছে বলে আমি বিশ্বাস করি। আপনাদের কি বিশ্বাস আছে ইনশাআল্লাহ? সুতরাং আপনারা সবাই মিলে একটু সাহায্য করেন যেন মাহফিলটার কোনো ডিস্টার্ব না হয়, প্লিজ। একদম মাশাআল্লাহ, কোনো ধাক্কাধাক্কি করেন না। আর যারা এই মাহফিলের উপস্থিত হয়ে ধাক্কার শিকার হয়েছেন, কষ্ট পেয়েছেন মনে, আমি তাদেরকে কমিটির পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। কষ্ট নিয়ে এখান থেকে যাবেন না, কারণ এটা প্রেমের বাগান, এটা মায়ার বাগান, এটা ভালোবাসার বাগান। কথা বলেন ঠিক কি না? এখানে শুধু দোয়া দেওয়া এবং দোয়া নেওয়া চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যা কিছু মনের কষ্ট আছে সব পকেট থেকে যাইরে ভালে দেন, মনে কোনো কষ্ট রাখা যাবে না। ওই লাঠি কিনলে নিছো, 10 মিনিট। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা মাহফিলে আসার জন্য চেষ্টা করতেছেন, খবরদার, করোনা ভাইরাস আছে, এখানে কেউ আসেন না। দূর থেকে থাকেন, দূর থেকে শুনেন। এখানে অলরেডি জায়গার তুলনায় আসে কম হয়েছে না বেশি হয়েছে? বেশির আওয়াজ আর একটু বেশি করে দেন। কম হয়েছে না বেশি হয়েছে? সুতরাং এখন নতুন করে আসলে আমার ভাইয়েরা কষ্ট পাবে। আর আমার মা বোনদেরকে অনুরোধ করব, মাহফিলের রাস্তাটা বাদ দিয়ে আপনারা অন্য কোনো রাস্তাকে অ্যাপ্লাই করেন, অন্য রাস্তা দিয়ে যাওয়া আসা করেন। এদিকে আসলে আপনাদের কষ্ট হয়ে যাবে। বাস, ঠিক আছে, ঠিক আছে, সরো। এই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। জগ মে জব আয়ে মুহাম্মদ, ইসলাম हो गए, जग में जब
বলেন মারহাবা। মারহাবা। ব্যাস, আর কোন আওয়াজ চাচ্ছি না, একদম নীরবতা। এবার আসেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের আছে হাত তুলেন। এবার হাত নামান। আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা যাদের আছে হাত তুলেন। আছে, মন থেকে আসে একদম। ভাই, যে দুই একজন আমাকে চিনেন তারা জানেন আমি একটু পাগল টাইপের মানুষ। আমি পাগলামিটা একটু বেশি করি, কারণ পৃথিবীর সবচাইতে সুখী মানুষ পাগল। পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। সুখ হওয়ার, সুখী থাকার একটা নিদর্শন হচ্ছে হাসি। আর আমরা এখানে যারা আছি, যে যে দল করেন সমস্যা নাই, যে যে বাড়ি সমস্যা নাই, যার যে এলাকা সমস্যা নাই, যার যে গ্রাম সমস্যা নাই, যার যে জেলার সমস্যা নাই, আমরা যারা এখানে আছি আমাদের বেশিরভাগ মানুষের হাসিকে যদি পোস্টমর্টেম করা হতো, প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যেত। বেশিরভাগ মানুষের হাসি মন থেকে আসে না, মানুষকে বুঝ দেওয়ার জন্য, দেখানোর জন্য, জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করার জন্য। ভাইয়া কেমন আছেন, এই প্রশ্ন যদি দৈনিক 4000 বার করা হয়, 4000 মানুষকে করা হয়, প্রত্যেকটা মানুষ থেকে উত্তর যেটা আসবে ভালো আছি। এই ভালো আছি কি আসলে ভালো আছি নাকি বলার জন্য ভালো আছি? আমি শুনি নাই ভাই, আর একটু জোরে বলেন। সবাই দিন শেষে কাজকর্ম করে ঘরে যায় একটু শান্তিতে থাকার জন্য, অথচ সেই ঘরেও শান্তি নাই। বউয়ের জ্বালা নাই মনে হয়, বউয়ের জ্বালা, জামাইয়ের জ্বালা, ভাইয়ের জ্বালা, চাচার জ্বালা, জেলার জ্বালা, ব্যবসার জ্বালা, চাকরির জ্বালা, পড়ালেখার জ্বালা, পরীক্ষার জ্বালা, ইনকামের জ্বালা, বন্ধুত্বের জ্বালা, মোবাইলের জ্বালা, মেসেঞ্জারের জ্বালা, হোয়াটসঅ্যাপের জ্বালা, স্ক্রিনশটের জ্বালা, সবাই জ্বালায় জ্বালায় আছে, জ্বললা যায়। সুখের দেখা কেউ পায় না। পয়েন্টটা নোট করবেন। বিরোধিতা করা, দ্বিমত করার স্বাধীনতা আপনার আছে, তবে দ্বিমতটা যেন আদবের সাথে হয়, ভালোবাসার সাথে হয়, শ্রদ্ধার সাথে হয়। দ্বিমতটা যখন ঘৃণা দিয়ে হয়, সেখান থেকে আগুনের সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। দ্বিমত যখন শ্রদ্ধার ভালোবাসা দিয়ে হয়, সেখান থেকে জ্ঞানের সৃষ্টি হয়। বলেন না সুবহানাল্লাহ। এই থিওরি মনে রাখবেন ভাইয়া, প্লিজ। আবার বলছি, মনোযোগ। সবাই চায় সুখ, পাই না কেউ দেখা। সবাই চায় একটু শান্তি, নসিবে জুটে না। মানুষ যখন বৃদ্ধ হয়, সম্পদ কামানোর পরে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ছেলে মেয়েদেরকে বুঝাই দেওয়ার পরে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কি চাও? বলে যে এখন আর কিছু চাওয়ার নেই, 2 মুঠো ভাত পরিবার নিয়ে যেন খেতে পারি, নাতিরা যেন আমার পাশে থাকে, বউগুলা যেন আমার পাশে থাকে, ছেলেরা যেন দিন শেষে কাজ শেষ করে রাত্রেবেলা একবার আমাকে একটু দেখতে আসে, আমি বাবার পাশে মার পাশে যেন একটু বসে, একবার যদি জিজ্ঞেস করে মা কেমন আছেন, বাবা কেমন আছেন, খাওয়া দাওয়া হয়েছে কিনা, আমাদের মনটা শান্তি হয়ে যাবে। চাওয়া আমাদের বেশি নাই, কোটি টাকা থাকার পরও এমন অল্প চাওয়া পূরণ হচ্ছে না। এমনও হাজার পরিবার আছে, এমনও হাজার মা আছে, এমনও হাজার বাবা আছে। টাকার অঙ্ক যদি খেয়াল করেন, এখানে কোনো অভাব নাই। গাড়ির হিসাব যদি করেন, সেখানে কোনো অভাব নাই। দালানের হিসাব করেন, সেখানে কোনো অভাব নাই। থাকার জন্য একটা ডুপ্লেক্স বিল্ডিং আছে, আবার ভাড়া দিয়ে রেখেছে 10 তলা 10 তলা 5টা বিল্ডিং, এমনও মালিক আছে। কিন্তু আপনি যদি বলেন টাকার কথা, বলে যে 100-এ 100। আপনি যদি বলেন সম্পদের কথা, 100-এ 100। কতটুক আছে? বলে যে আমি খেতে পারবো, আমার সন্তান খেতে পারবে, তার সন্তান খেতে পারবে, নাতির ঘরের প্রতি পর্যন্ত পায়ের উপর পা তুলে বসে খেয়ে যেতে পারবে।
শেষ হবে না, এত সম্পদ আমি জোড়াই দিয়ে গিয়েছি। যদি দাদাকে বলি দাদা কি পেয়েছো, বলে যে পাওয়ার লিস্টের কোনো অভাব নাই। যদি বলে যে কি পান নাই, তখন প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা নানা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা স্ত্রীর একটাই দাবি, একটাই কথা থাকবে, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শান্তি পাই নাই। কি মাহাকে দিলকে, আমি আস্তে বলবো, আপনারা জোরে বলবেন সুবহানাল্লাহ। কি महकने दिल के गुंछे खिला दिए, आने दो या डूबो दो। आशिक 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 प्रेमिकদের মনোযোগ চাচ্ছি। आने दो या डूबो दो, सब कुछ तुम्हारी जानिब। आने दो या डूबो दो, सब कुछ तुम्हारी जानिब। कश्ती तुम ही पे छोड़ी, लंगर उठा दिए। मैं क्या, मेरी औकात क्या, कौन हूं मैं तो मैं ही नहीं हूं, सब कुछ तो मेरा मौला की है। और जोर से कहो ना सुभान अल्लाह। আসলে আমি এবং আমার বলতে কিছুই নেই। আসলে আমি এবং আমার বলতে কিছু নাই। বাদ না থাকা সেটাও রবের ইচ্ছা, সুস্থ থাকা রবের ইচ্ছা, অসুস্থ হওয়া রবের ইচ্ছা। আর বান্দা তো সেই যে রবের ইচ্ছাই খুশি থাকতে পারে, বলেন না সুবহানাল্লাহ। বান্দা যারা আপনারা একটু বসলে সুন্দর হবে, তবে জোতা সাবধান, পকেট সাবধান। বসতে পারবেন জোরে, জোতা সাবধান, পকেট সাবধান। একবার জিকির করেন, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা